আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট আর বাকিরা বেশ কয়েকজন অসুস্থ আছে। তো তোমাদের তো ব্লগ পোস্টিং হওয়ার কথা ছিল, এটা বোধহয় হয় নাই নাকি? হয় নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ব্লগ পোস্টিং হয় নাই, তারপরে ফাইনাল অ্যাসেসমেন্ট তো হবে কিনা জানি না। তো যাই হোক, আমরা জাস্ট এগুলা রিপিটেশন অফ দ্য ক্লাসেস, এগুলো আমরা কিছু আলোচনা করব। মানে শুনতে অসুবিধা হচ্ছে না তো? নো স্যার, শোনা ভালো যাচ্ছে শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, আমরা বোধহয় বাংলাদেশের বাইরেও অনেকে আছে আমাদের ক্লাসে, নাকি? জি স্যার। আচ্ছা, তো আমাদের যেটা পরীক্ষা দিয়ে শুরু হয়, আমরা শর্ট কেস নিয়ে আজকে আলাপ আলোচনা করি। যেহেতু আমাদের সবই পড়া হয়ে গেছে, জাস্ট ইটস এ রিভিশন ক্লাস। শর্ট কেস আমাদের প্রথমেই যেটা সিএসওএম বা ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, এটা একটা টেস্ট থাকবে। তারপর যে কারো ভাগ্যে এটা পড়লো, তখন সে এটা এক্সামিন করার পরে কিভাবে প্রেজেন্ট করবে, এটা আমরা একটু আলোচনা করবো আজকে। ফার্স্ট অফ অল আমরা হয়তো জিজ্ঞেস করবো যে টেল ইউর ডায়াগনোসিস or what is this case. So you will tell that it is a case of chronic suppurative otitis media, tubotympanic variety, dry stage in the right ear. So this is your complete diagnosis. ডায়াগনোসিসটা অনেকে ভুল করে, বলে যে এটা সিএসওএম, আর বলে ইট ইজ ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, এই পর্যন্ত বলে, আর বলে না। সেই ক্ষেত্রে স্যার, স্যার আরেকবার বলেন। ডায়াগনোসিসটা বলতে হবে এরকম যে কমপ্লিট, একেবারে ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, টিউবোটিম্পানিক ভ্যারাইটি, ড্রাই স্টেজ ইন দ্য রাইট ইয়ার। Chronic suppurative otitis media, tubotympanic variety in the right ear, dry stage. So this is complete diagnosis. Examiner আবার জিজ্ঞেস করবে না যে কোন ইয়ারে, কোন স্টেজ, এগুলো আর জিজ্ঞেস করার স্কোপ থাকবে না তার। So if you answer the complete diagnosis, তাহলে examiner will jump to the next question. স্যার লাস্ট পোর্শনটা কি ছিল রাইট ইয়ারের পরে? ড্রাই স্টেজ মানে ইয়ার তো ড্রাই থাকে অথবা ওয়েট থাকে। আমরা সাধারণত যে কেস গুলো দিয়ে থাকি এগুলো ড্রাই কেস দিয়ে থাকি, মানে ইনঅ্যাক্টিভ স্টেজ। তখন আমরা হয়তো we will ask you যে how you have told that it is a case of tubotympanic variety. তুমি কিভাবে শিওর হলে it is a case of tubotympanic variety? Your answer will be that there is central perforation in the tympanic membrane.
So I told it tubotympanic variety. তাহলে your answer will be central perforation. Central perforation থাকায় এটা tubotympanic variety. জিজ্ঞেস করবো যে why you have told it is dry stage, your answer will be because there is no discharge, the air is dry. No discharge means no active infection. So if it is dry, then what will be your next plan of treatment? অনেকে বলে যে স্যার আমরা সাকশন দিব, মেডিসিন দিব, ড্রপ দিব, অ্যান্টিবায়োটিক দিব, but these are all wrong answer. Once it is dry, your answer will be operative treatment. Key operation? Tympanoplasty operation. তখন we'll ask them what is tympanoplasty. So your answer will be reconstruction of the tympanic membrane. Tympanic membrane এখানে ছিদ্র আছে কি, এটাকে রিকনস্ট্রাকশন করতে হবে। Anaplasty means reconstruction. প্লাস্টিক সার্জারি মানে রিকনস্ট্রাকশন। একটা জিনিস আছে, এটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে। সাপোজ রাইনোপ্লাস্টি, নোজ একটু আঁকা বাঁকা আছে, এটাকে সার্জারি করে সুন্দর করে সোজা করে দিতে হবে। That is plastic surgery, beautification surgery. So in tympanic membrane, it is perforated. So we will make it as good as normal tympanic membrane. এই জন্য আমরা কি করব, টিম্প্যানোপ্লাস্টি করব। তখন you will be asked that কিভাবে টিম্প্যানোপ্লাস্টি করে। আমরা কি করি, এখানে একটা গ্রাফট ম্যাটেরিয়াল নিয়ে ছিদ্রের নিচ দিয়ে ঢুকায় দিই, যাতে ছিদ্রটা বন্ধ হয়ে যায়। তাইলে কি হবে, there will be epithelialization from the remnant of the tympanic membrane over the new graft. স্যার আবার বলেন একটু। Extraction of the perforation by using supporting graft. And supporting graft আমরা কোত্থেকে নেই? One is from temporalis fascia. There is temporal region and there is temporal region. এখানে কি আছে? temporalis muscle আছে। temporalis muscle is a muscle of mastication. এটা এখান থেকে অরিজিন হয়ে টেন্ডনটা ম্যান্ডিবুলে আসে লাগে। এই temporalis fascia easy to pick up. কেন, আমরা এখানেই তো ইনসিশন দেই কানের অপারেশন। সো এই ইনসিশনের কাছাকাছি হলো temporalis muscle. So we pick up the fascia over the temporalis muscle. এই temporalis fascia দিয়ে আমরা যে পারফোরেশন আছে, এই পারফোরেশনের নিচে দিয়ে এটা ঢুকায়া দেই, যাতে এখানে এপিথেলিয়ালাইজেশন হয়ে দেয়ার ইজ সিলিং অফ পারফোরেশন, পারফোরেশনটা বন্ধ হয়ে যায়। আর কি দিতে পারি আমরা? ট্রাগাল কার্টিলেজ, কার্টিলেজের যে পেরিকন্ড্রিয়ামটা আছে, দিস ইজ ট্রাগাস।
এই ট্রাগাসের আমরা ভিতর দিক দিয়ে কেটে এখান থেকে পেরিকন্ড্রিয়াম, কার্টিলেজ নেই এবং কার্টিলেজের উপরে পেরিকন্ড্রিয়ামটা নেই, এটাকে স্প্রেড করে বড় করে পারফোরেশন নিচে দিয়ে আমরা ঢুকিয়ে দিই। তাহলে ট্রাগাল পেরিকন্ড্রিয়াম একটা হলো ফার্স্ট হলো টেম্পোরালি, সেকেন্ড ট্রাগাল পেরিকন্ড্রিয়াম, আর থার্ড হলো ভেন গ্রাফ। যে কোনো ভেন আমরা নিতে পারি, ভেন নিয়ে এটাকে স্প্রেড করে পারফোরেশনের নিচ দিয়ে আমরা ঢুকাই দিই। সো ইউ উইল টেল ফার্স্ট চয়েস হলো টেম্পোরালিস ভাষা, সেকেন্ড ট্রাগাল পেরিকন্ড্রিয়াম, and third হলো ভেন গ্রাফট। তাহলে এই গ্রাফ দিলে আমরা পারফোরেশনের যে মার্জিনটাকে প্রথমে র করে দিই, আর নিচে গ্রাফ ঢুকাইয়া দিলে এই র মার্জিন থেকে এপিথেলিয়ালাইজেশন হয়ে পারফোরেশনটা বন্ধ হয়ে যাবে। First one is temporalis fascia, second tragal perichondrium, and third one is vein graft. তাহলে এই হলো ট্রিটমেন্ট। তারপরে অনেকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ টিম্প্যানোপ্লাস্টি অপারেশন। বেনিফিট হলো যে দি এয়ার বিকাম ড্রাই, কাম থেকে আর কখনো ডিসচার্জ বের হবে না, দেয়ার উইল বি নো মোর ডিসচার্জ ফ্রম দ্য ইয়ার। Number two, there will be improvement of hearing. And number three, he can able to swim. থার্ড কি স্যার? সাঁতার কাটতে পারবে, able to swim. So these are the benefit of or advantage of tympanoplasty. এখন জিজ্ঞেস করতে পারে যে কোনো কানেই কি অপারেশন করা যাবে? The air must be dry. ভিজা কানে অপারেশন করা যাবে। Air must be dry. নাম্বার টু, কতদিন ধরে ড্রাই? বলে 3 months, তো আমরা অ্যাটলিস্ট 1 month ধরে নিই। যে লাস্ট ডিসচার্জের পরে অ্যাটলিস্ট 1 month যদি কান ড্রাই থাকে তাহলে উই উইল ডু অপারেশন। নাম্বার টু হলো এয়ারবোন গ্যাপ থাকতে হবে টিম্প্যানোমেট্রিতে। এয়ারবোন গ্যাপ হলো দ্যাট ইজ কন্ডাক্টিভ ডেফনেস থাকবে। যদি সেন্সরি নিউরাল ডেফনেস থাকে তাহলে পর্দা লাগাইয়া তার হিয়ারিং ইমপ্রুভমেন্ট হবে না, বাট কানের থেকে পানি পড়া বন্ধ হবে, কান ড্রাই হয়ে যাবে।
তাহলে আমরা এই প্রি রিকুইজিট গুলো থাকলে আমরা অপারেশন করব। স্যার সেকেন্ড পয়েন্ট আরেকবার একটু রিপোর্ট করে দেন। সেকেন্ড হলো, এটা কঠিন হয়ে যায় তোমাদের জন্য, এয়ারবোন গ্যাপ। মানে তুমি এটা বলবো যে দেয়ার বি সেন্সরি নিউরাল ডেফনেস হলে হিয়ারিং ইমপ্রুভমেন্ট হবে না। দ্যাট ইজ ইট মাস্ট বি কন্ডাক্টিভ ডেফনেস। এ তো গেল আমাদের অপারেশন। আর যদি বলো যে পেশেন্ট অপারেশন করতে রাজি না, তাহলে কি করবে? তাহলে ইউ উইল গিভ হিম অ্যাডভাইস যে ডুব দিয়ে গোসল করবা না, তেল দিয়ে তুলা ভিজাইয়া কানে দিয়ে গোসল করবা, যাতে কানে ভিতরে পানি না ঢুকে গোসলের সময়। তারপরে আননেসেসারি হ্যান্ডলিং অফ দ্য ইয়ার, যেমন কান কুচানো, কটন বাড দেয়া, এগুলো করবে। এভাবে থাকলে অনেক সময় কান অনেক সেকেন্ড পয়েন্টটা একটু স্যার, এই যে কানের মধ্যে কি মানে ইয়ে করতে বলছিলেন স্যার? কানে তুলো দিয়ে গোসল করবে আর কি, যাতে পানি না ঢুকে। তুলোটা শুকনো দিলে তো পানি ঢুকে যাবে, এই জন্য তুলোটাকে অলিভ অয়েল দিয়ে ভিজে আর চিপে তারপরে কানের মধ্যে ঢুকাতে হবে, যাতে পানিটা তেলে লাগলে তো ঢুকবে না, তেলে লেগে বাইর হয়ে চলে আসবে। তাহলে এই অ্যাডভাইস গুলো আমরা দিয়ে দিব। আর অনেক সময় হিয়ারিং এইড ব্যবহার করতে বলি এই সমস্ত পেশেন্টদের। এখন জিজ্ঞেস করতে পারে যে সাপোজ দিস ইজ এ কেস অফ অ্যাক্টিভ কেস, যে তুমি যে কেসটা পাইছো সিএসওএম ড্রাই স্টেজ, এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে কি করবে? অ্যাক্টিভ মানে ডিসচার্জিং, পুজ আসতেছে কানের ছিদ্র দিয়ে। যদি অ্যাক্টিভ হয় তাহলে তো আমরা যেটা পড়াইছি যে অ্যাক্টিভ স্টেজের ট্রিটমেন্ট, ওভাবে বলতে হবে। অ্যাক্টিভ স্টেজের ট্রিটমেন্ট তোমরা কি পড়ানো হয়েছে লেকচারে? অ্যাক্টিভ স্টেজে that is recent infection, there is discharge. আমি তো আগে পড়াতাম যে 3D, there is 3D in CSOM. 1D তে হলো discharge, another D তে হলো deafness, and another D তে হলো defect in the tympanic membrane, that is perforation. So if you remember 3D, you can easily narrate the CSOM: discharge, deafness, and defect in the tympanic membrane. So যদি discharge থাকে, it is a active case. So active case কিভাবে ট্রিট করতে হবে? যে ফার্স্ট অফ অল ডিসচার্জটাকে রিমুভ করতে হবে by dry mopping or low negative suction. তাহলে ড্রাই মপিং কিভাবে? কটন বাড দিয়ে অথবা উল ক্যারিয়ার, জবসন হর্ন উল ক্যারিয়ারের মাথায় তুলা পেঁচাইয়া আমরা কানটাকে মুছে মুছে ডিসচার্জটাকে নিয়ে আসি। আর সর্বাধুনিক পদ্ধতি হইল পাওয়ারটা কমাইয়া দিয়া সাকার মেশিন দিয়ে সাকশন করে নিয়ে আসতে হবে।
বেশি সাকশন করলে জোরে বাতাস ফ্লো হবে, জোরে বাতাস ফ্লো হলে পেশেন্টের ভার্টিগো হবে। এই জন্য প্রেশারটা লো করে, লো সাকশন করে আমরা ডিসচার্জটাকে রিমুভ করে দিব ফ্রম দ্য এক্সটার্নাল ইয়ার। এটা আইদার সাকার অর বাই ড্রাই মুভিং। দেন আমরা কি দিব, লোকাল অ্যান্টিবায়োটিক ড্রপ। লোকাল অ্যান্টিবায়োটিক ড্রপের মধ্যে আছে জেন্টামাইসিন প্লাস হাইড্রোকর্টিসন, সিপ্রোফ্লক্সাসিন প্লাস হাইড্রোকর্টিসন, তারপরে ক্লোরামফেনিক্যাল প্লাস হাইড্রোকর্টিসন। এগুলা আমরা 3 to 4 drops 3 times daily দিব আমরা। 3 to 4 drops 3 times daily for 7 to 10 days. সাথে আমরা ওরালি একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব। আর অ্যান্টিহিস্টামিন দিব, যেহেতু অনেক সময় এই ডিসচার্জটা কানের মধ্যে স্কিনে, এক্সটার্নাল ক্যানাল স্কিনে লাগলে চুলকায়, এই জন্য অ্যান্টিহিস্টামিন দিব। আর নেজাল ডিকনজেস্ট্যান্ট দিব। আর পেশেন্টকে অ্যাডভাইস দিব। কি অ্যাডভাইস? কান খুঁচাবে না, কানে পানি যাবে না, তুলা দিয়ে কান বন্ধ করে গোসল করবে, ঠান্ডা কোনো জিনিস খাবে না। স্যার এখানে নেজাল ডিকনজেস্টেন্টটা কেন দিচ্ছি? নেজাল ডিকনজেস্ট্যান্ট দিলে আমরা এই স্টাশিয়ান টিউবটা ওপেনিং হয়, আর স্টাশিয়ান টিউব ওপেন থাকলে মিডল ইয়ার ফাংশনটা ভালো থাকে। আমরা দেখা গেছে যে কানে ড্রপ দিলে এটা যদি স্টাশিয়ান টিউব খোলা থাকে, এটা নাকে গিয়ে পড়ে নেজোফেরিংস, ওখান থেকে গলায় যায়। তো সিএসএম এর পেশেন্ট অনেক সময় বলবে কানে ড্রপ দিলে মুখে তিতা লাগে, দ্যাট ইজ স্টাশিয়ান টিউব ইজ ফাংশনিং। এটা অনেক সময় ইডিমা থাকে, এই জন্য আমরা নেজাল ডিকনজেস্ট্যান্ট দিই। এভাবে আমরা 2 weeks এর একটা ট্রিটমেন্ট দিয়ে দিই। আফটার 2 weeks we will review the case. যদি কান শুকিয়ে যায় ভালো কথা, যদি না শুকায় তাহলে বুঝতে হবে there is something wrong. Either patient is not following the advice or not taking the medicine properly, or there may be foci of infection in the vicinity. আমরা কানে ড্রপ দিলাম, বাট foci of infection আশেপাশে আছে, লাইক টনসিল, এডিনয়েড, সাইনোসাইটিস। কানের ইনফেকশন ভালো হচ্ছে, কিন্তু ভালো হওয়ার পরেও আশপাশ থেকে ইনফেকশন চলে আসতেছে। ইন দ্যাট কেস আমরা এডিনয়েড থাকলে এডিনয়েড অপারেশন করে ফেলে দিব, টনসিল ইনফেক্টেড হলে ওটা অপারেশন করে ফেলে দিব, সাইনোসাইটিস হলে এন্ট্রাল ওয়াশ আউট করে সাইনাস ক্লিয়ার করে দিব, এবং আরো 2 weeks এর ট্রিটমেন্ট দিব। তাতে দেখা যায় ম্যাক্সিমামই ভালো হয়ে যায়। আর যদি ভালো না হয় তাইলে আমরা কি করি, একটা ইয়ার সোয়াব নিয়ে কালচার এন্ড সেন্সিটিভিটি করি। তাতে করে যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাতেও ভালো হয়ে যায় অনেক সময়। স্যার ফার্স্ট উইকে যখন অ্যান্টিবায়োটিকটা দেওয়া হচ্ছে স্যার, তো তখন ইয়ার সোয়াবটা কালচার সেন্সিটিভিটির জন্য পাঠানো যায় না স্যার? তখনই তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে স্যার? হ্যাঁ, তখনও করা যায়, তখনও আমরা নিয়ে নিতে পারি। নিয়ে একটা নর্মাল একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিলাম, তারপরে কালচার সেন্সিটিভিটি আসলে ওভাবে শুরু করা যায়।
তারপরেও যদি দেখা যায় কমতেছে না, তাইলে বুঝতে হবে দেয়ার মে বি রিজার্ভার অফ ইনফেকশন ইন দ্য ম্যাস্টয়েড এয়ার সেল সিস্টেম। তখন আমরা এক্স-রে ম্যাস্টয়েড করি। এক্স-রে ম্যাস্টয়েডে যদি দেখা যায় হেজিনেস আছে, তার মানে দেয়ার ইজ ইনফেকশন ইন দ্য ম্যাস্টয়েড এয়ার সেল সিস্টেম। ম্যাস্টয়েড রিজার্ভার যদি পজিটিভ থাকে, that is reserve of infection in the mastoid air cell system, তাহলে আমরা যতই ড্রপ দেই, অ্যান্টিবায়োটিক দেই, অ্যাডভাইস দেই, কান শুকাবে না। ইন দ্যাট কেস আমাদের কি করতে হবে? কর্টিক্যাল ম্যাস্টয়েডেক্টমি করতে হবে। That is, we will remove all the infection from the mastoid air cell system by doing cortical mastoidectomy. Cortical mastoidectomy করার পরে দেখা যায় যে কান শুকায় গেছে, there is no discharge. তখন আমরা we will do tympanoplasty. তাতে কানটা শুকায় যাবে এবং তার হিয়ারিং ইমপ্রুভমেন্ট হবে। অনেক সময় আমরা টিম্প্যানোপ্লাস্টির সাথে কি করি? অসিকুলোপ্লাস্টিও করি। টিম্প্যানিক মেমব্রেন রিপেয়ার করে দিলাম, বাট দেয়ার ইজ লস অফ 1 or 2 অসিকলস, তখন আমরা অসিকুলোপ্লাস্টিও সাথে সাথে করে দিই। মোটামুটি এরকম তোমাদের যদি আনসার হয়, স্যাটিসফ্যাক্টরি আনসার, তাহলে আর তেমন সমস্যা নেই। এখান থেকে হয়তো অ্যাডভান্স কিছু জিজ্ঞেস করতে পারবে যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ম্যাস্টয়েড সার্জারি। তুমি যে কর্টিক্যাল ম্যাস্টয়েডেক্টমি করলা, কি কি কমপ্লিকেশন হতে পারে? নাম্বার 1 হলো ফেসিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। আমরা ড্রিল করে যখন হাড্ডিটা কাটি, তখন ফেসিয়াল নার্ভটা মিডল ইয়ার দিয়ে ঢুকে, ম্যাস্টয়েড দিয়ে ঢুকে, স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন দিয়ে বের হয়। আমরা ম্যাস্টয়েডেক্টমি করার সময় যে হাড্ডিটা কাটি, স্যার ট্রিটমেন্ট থেকে অ্যাডভাইস, স্যার ওই পুরো জিনিসটা একবার রিপিট করতেন স্যার, একটু কোরিলেশন করতে পারতেছেন না। কোনটা ট্রিটমেন্ট? কনজারভেটিভ? জি স্যার, রিজেন্টামাইসিন প্লাস তারপর স্যার ক্লিনিক্যাল, ওখান থেকে স্যার তারপরে কি অ্যাডভাইস দিব, তারপরে মানে জিনিসটা স্যার রিপিট করলে একটু ইজি হতো। কনজারভেটিভ মানে হলো তোমাকে ডিসচার্জ আছে, এটা ড্রাই মপিং করতে হবে কটন বাড দিয়ে, অথবা জবসন হর্নের তুলাতে চাইয়া কানটা মুছে আনা, মপিং, অথবা সাকশন, নেগেটিভ সাকশন দিয়ে, সাকার মেশিন দিয়ে পুষটা সরাইতে হবে 1 নাম্বার। তারপরে ড্রপ দিতে হবে টপিক্যাল অ্যান্টিবায়োটিক বা লোকাল ইয়ার ড্রপ, আর সাথে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, নেজাল ডিকনজেস্ট্যান্ট, আর হলো সাথে অ্যাডভাইস দিতে হবে কি করা? কান খুঁচাবে না, কানে পানি যাবে না, ধূপ দিয়ে গোসল করবে না, তুলা দিয়ে কান বন্ধ করে গোসল করবে, ঠান্ডা পানি বা ঠান্ডা জিনিস, আইসক্রিম, এগুলা খাবে না। তাহলে এটা 2 weeks এর ট্রিটমেন্ট। অথবা প্রথমেই আমরা ইয়ার সোয়াব নিয়ে নিব, প্লাস এই ট্রিটমেন্ট শুরু করে দেব। ইয়ার সোয়াবের সেন্সিটিভিটি রিপোর্ট দেখে আমরা we can change antibiotic. এতে কিছু অংশ ভালো হয়ে যায়, আর কিছু দেখা যায় ডিসচার্জ ভালো হয় নাই। তাইলে দেখতে হবে
যে আশেপাশে কোথাও ইনফেকশন আছে কি, ফোকাই অব ইনফেকশন বলি FOCI, ফোকাই অব ইনফেকশন। ফোকাস থেকে ফোকাই মানে মাল্টিপল, যেমন টনসিলাইটিস, অ্যাডিনয়েড, সাইনোসাইটিস, তাহলে ওগুলারও চিকিৎসা করতে হবে, তাতে কান শুকায় যেতে পারে। আর অনেকদিন চিকিৎসা করে যদি কান না শুকায় তাহলে এক্সট্রা ম্যাস্টয়েড টাউন্স ভিউ করতে হবে। এক্সরে ম্যাস্টয়েড টাউন্স ভিউ করলে যদি হেজিনেস অফ দি ম্যাস্টয়েড এয়ার সেল আছে তাহলে বুঝতে হবে দেয়ার ইজ রিজার্ভার অফ ইনফেকশন ইন দ্য ম্যাস্টয়েড এয়ার সেল। তখন আমরা কর্টিক্যাল ম্যাস্টয়েডেক্টমি করি। কর্টিক্যাল ম্যাস্টয়েডেক্টমি করে দিলে there is no infection, no reservoir of infection, so ultimately the air will be dry. X-ray mastoid hello Townes view, TOWNE''S. তাহলে এই হলো প্রোটোকল অফ ট্রিটমেন্ট। সো এই প্রোটোকল অফ ট্রিটমেন্ট টাউন্স ভিউটা হলো এমন একটা ভিউ যেটাতে দুইটা ম্যাস্টয়েড ক্যাভিটি ছবিতে আসে। টাউন্স ভিউ হলো তোমার ভার্টেক্স থেকে এটা ফেলা হয়, রেডিয়েশনটা এটা এইদিকে কানের এইদিকে হয়ে এইদিকে বের হয়ে যায়, প্লেটটা সামনে ধরা হয়, তাহলে ম্যাস্টয়েড এয়ার সেল দুটোরই ছবি আসবে। স্যার এটা আমরা কখন করি স্যার, এই ম্যাস্টয়েড হেয়ার সেল সিস্টেম দেখার জন্য? হ্যাঁ, ম্যাস্টয়েড এয়ার সেল সিস্টেম যেমন পলিস্টিওটোমা বা ম্যাস্টয়েড রিজার্ভার সাইন, এগুলাতে আমরা এটা করে। তাহলে হেজিনেস আসলে বুঝতে হবে দেয়ার ইজ রিজার্ভার সাইন, দ্যাট ইজ ইনফেকশন ইজ অ্যাকুমুলেটেড ইন দ্য ম্যাস্টয়েড এয়ার সেল সিস্টেম। সুতরাং ওই ম্যাস্টয়েড এয়ার সেল সিস্টেমকে তুমি দূর করে দিতে হবে কিভাবে? বাই ডুইং কর্টিক্যাল ম্যাস্টয়েডেক্টমি। তাহলে these are the protocol of treating CSOM. অ্যাক্টিভ কেস, আর যদি ইনঅ্যাক্টিভ হয় ড্রাই স্টেজ তাহলে you will directly go to tympanoplasty. এখন তোমাকে অ্যাডভান্স কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ মাস্টয়েডেক্টমি। একটা হলো ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস, আর একটা হলো ইনজুরি টু দ্য ডুরামেটার, আর একটা হলো ইনজুরি টু দ্য ল্যাটারাল সাইনাস। উপরে গেলে ডুরামেটার, মিডিয়ালি গেলে ফেশিয়াল নার্ভ ইনজুরি, আর পিছন দিকে থাকে আমাদের ল্যাটারাল সাইনাস, যেটা থেকে সিগময়েড সাইনাস হয়ে ইন্টারনাল জুগুলার ভেইন হয়ে গলা দিয়ে চেস্টে ঢুকে। তো এই সিগময়েড সাইনাস বা ল্যাটারাল সাইনাস ইনজুরি হতে পারে তুমি যদি পিছন দিকে বেশি ড্রিল করো, হার্ডি কাটো। So these are the main complication of mastoidectomy. এছাড়া ইনফেকশন, wound gap, এগুলো অনেক কিছু আছে। এখন জিজ্ঞেস করতে পারে যে এটা তো টিউবোটিম্পানিক ভ্যারাইটি, হোয়াট আর দ্য আদার টাইপস? তখন আমি বলবো যে there is another variety, ethicoantral variety. তখন এটার তোমার জানতে হবে ক্যারেক্টারিস্টিক্স। বেটার তোমরা যদি টিউবোটিম্পানিক এটিকোএন্ট্রাল দুইটা কাছাকাছি রেখে ডিফারেন্সটা পড়ো, সে অ্যাবাউট 8 পয়েন্টস or 9 or 10 পয়েন্টস, তাহলে দুটো ডিজিজই পড়া হয়ে যাবে। যেমন এটিকোএন্ট্রালে কোলিস্টিওটোমা থাকে,
তারপরে ফাউল স্মেলিং ডিসচার্জ হয়, ব্লাড স্টেন ডিসচার্জ হয়, তারপরে এখানে কোলেস্টিওটোমা ডেফিনেশন কি, কিভাবে তৈরি হয়, তারপরে কমপ্লিকেশন কোনটাতে বেশি, এগুলা যে ডিফারেন্স আছে 5টা বা 6টা, সেটা পড়া থাকলে দুটো ডিজিজই বুঝতে সুবিধা হবে, আনসার করতেও সহজ হবে। আজকে সময় শেষ? আচ্ছা, আজকের মতো সময় শেষ। সামনের বুধবারে ইনশাল্লাহ আবার দেখা হবে। আমরা ল্যাপটপ নিয়ে আসবো। আজকে মোবাইলে স্টার্ট করছি আমরা, কারণ আমাদের পরেই একটা আইয়ের ক্লাস আছে। ওরা এখনই এই নেটে ঢুকবে, তোমরা অ্যাভেলেবল থাকো।